আগে আমি 1 মিনিট 2 মিনিট থাকতে পারতাম, আচ্ছা স্ট্রং হইতো না। এখন আপনার যে ওষুধ খেয়ে আমি 1-1.5 ঘন্টা পর্যন্ত থাকতে পারি, ইচ্ছা করলে আরো বেশি থাকতে পারি। আচ্ছা। আসসালামু আলাইকুম, হেয়ার ট্রিট হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার থেকে ডাক্তার জাকারিয়া বলছি। প্রতিদিনের মতো আজকেও আমাদের সামনে একজন পেশেন্ট আছে। আমরা তার সাথে কথা বলবো যে কি সমস্যা নিয়ে উনি আমাদের কাছে এসেছিল। তো আপনি এখানে ট্রিটমেন্ট নিয়েছেন কতদিন আগে থেকে? আমি তো হইলো এই 4 সপ্তাহ আগে করি। আমি 4 প্রতি সপ্তাহে একটা করে ইনজেকশন দিতেছেন। আজকে 4 নাম্বারটা শেষ হলো। উনি আমাদের কাছে এসেছিল মূলত ইরেকটাইল ডিসফাংশন, বিশেষ করে যৌন দুর্বলতা এবং উত্থানজনিত যে সমস্যা, এটার জন্যই আমাদের কাছে আসছিল। তো আমরা ওনার পরীক্ষা নিরীক্ষা করে ওনার যে একটা ট্রিটমেন্ট প্রোটোকল অনুসারে আমরা ট্রিটমেন্ট দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ ওনার কন্ডিশন কিন্তু ভালো। আগে কত মিনিট থাকতো? আগে 1 মিনিট 2 মিনিট। আগে হলো 1 থেকে 2 মিনিট। এখন বর্তমানে কি অবস্থা? এখন আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা, ইচ্ছা করলে 2 ঘন্টাও থাকতে পারবো। আচ্ছা, এই বিষয়টা অনেকে বিশ্বাস করতে চায় না যে 1 ঘন্টা কি পসিবল কিনা বা এরকম অনেকক্ষণ থাকা পসিবল কিনা। অনেকে বিশ্বাস করতে চায় না। অ্যাকচুয়ালি আমরা কি আপনাকে কোনো ইয়ে করছি? আপনি কিন্তু আপনার নিজের যেটা সত্য সেটাই বলছেন, আসলে তাই না? কি অনেক লোকে তো বোঝে না, মনে করে যে এটা এইরকমই থাকে। কিন্তু হ্যাঁ। আমি তো যখন দেখলাম যে আমার একটু সমস্যা, তখন অনলাইনে আপনার একটাই দেখছিলাম। পরে আসলাম আপনার কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনি যে ফার্স্টে যে ডোজগুলো দিচ্ছেন সেই ডোজে ভালো রকম কাজ করতেছে। এখন আমি পুরাপুরি সুস্থ। আলহামদুলিল্লাহ। আশা করি আমি এটা পুরা সম্পূর্ণ কোর্সটাই আমি করব, কারণ আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমি পুরাপুরি সুস্থ এটা হবে সুস্থ হব। ইনশাল্লাহ। তো এই যে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনারা বিশেষ করে যাদের প্রাথমিকভাবে সমস্যা হয়, আপনারা হতাশ হয়ে যান। আপনারা ডাক্তারের কাছে না গিয়ে বিভিন্ন ধরনের হার্বাল, বিভিন্ন ধরনের কবিরাজ এইগুলোর ট্রিটমেন্ট নিয়ে থাকেন। এই ধরনের মেল ট্রিটমেন্টের কারণে আপনাদের কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। তখন কিন্তু ডাক্তারদের ঠিক তেমন কিছু করার থাকে না। তো আমাদের এই যে সফলতার গল্প, এটা নিয়ে ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আপনারা আপনার নিকটস্থ যে ডাক্তার আছে তার কাছে যান, আপনার সমস্যাগুলো খুলে বলুন, তার সাথে শেয়ার করুন। সে আপনার কন্ডিশন অনুসারে আপনার রোগ নির্ণয় করবেন এবং সেইভাবে ট্রিটমেন্ট দিবেন। এই ট্রিটমেন্ট আপনি যদি সঠিকভাবে মেনটেন করেন, আপনার রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। এই যে ওনার কাছ থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে উনি কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল সম্পূর্ণ ফলো করেছে। আমরা যেভাবে বলেছি যে আপনি এইভাবে এইভাবে কাজ করেন, এইভাবে এই ট্রিটমেন্ট নেন, উনি কিন্তু ট্রিটমেন্ট ওইভাবে কন্টিনিউ করেছে। ফলে আলহামদুলিল্লাহ ওনার কিন্তু রেজাল্ট এখন আমরা ভালো পাচ্ছি। তো আপনাদেরও অনুরোধ থাকবে, বারবার আমরা বলি কোনোভাবেই আপনারা কবিরাজি, হোমিও বা বিভিন্ন ধরনের হার্বাল এই জাতীয় ওষুধ খেয়ে আপনাদের সেক্সুয়াল লাইফটাকে নষ্ট করবেন না। আমাদের এই যে আজকের এই পেশেন্ট, আমরা আশা করি যে উনাকে আমাদের প্ল্যান হলো আগামী মাস থেকে আমরা আরো পিশট সাজেস্ট করেছি, তাই না? পিশট। তো উনি আমাদের পিশট তো নেবেন সামনে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা উনিও হলো পিশটটাও আমরা স্টার্ট করব। তো আমরা আপডেট আপনাদেরকে জানাবো। স্যার আমি একটু বলি, বলেন। যারা মনে করেন যে দুর্বল, তারা আপনার কাছে যদি আসে ইনশাল্লাহ 100% এটা সঠিক কাজ করবে, আর নাকি দুর্বলটা ছাইড়া যাবে। কিছু কিছু লোক আছে এরা বিশ্বাস করতে চায় না। তবে আমি আমার সাথে তো আর আপনাদের সাথে কোনো নাই। এই যে ভিডিওটা যে আপনি এই করতেছেন, এটা তো আর হইলো আমার কোনো শিখায় ওদের নাই, কোনো কিছু না। আমার এটা ব্যক্তিগতভাবে বলছি। আর যাদের সমস্যা আপনার কাছে না হচ্ছে, কোনো একটা ডাক্তারের কাছে যায়। ওই যে কিছু কিছু যে কবিরাজি ওষুধ টষুধ না খেয়ে, কারণ দেশটা তো হইলো ডিজিটাল, আর মানুষগুলা এখন সবাই আপডেট, এখন উন্নত চিকিৎসা হইতেছে, বাইর হইছে। তাতে আমার মনে হয় যে চিকিৎসাটা করলেই সবচাইতে ভালো, ওই ওষুধ টষুধ না খেয়ে। আমি পুরাপুরি সুস্থ। যদি আমার কাছে কেউ যদি বলে যে না হয় না, তাহলে তো আমি পারবো না, বিশ্বাস করবো না, কারণ 100% কাজ করে। তো ধন্যবাদ যে একদম দেখেন একজন পেশেন্ট যখন রিয়েলি নিজের উদ্যোগে নিজ থেকে যখন ট্রিটমেন্টের সঠিক কথাটা বলে, যে আমরা ভিডিওর সময় তাকে শিখিয়ে দিব এরকম কিছু না, তার ভালো হইলে ভালো বলবে। আমরা কিন্তু নেগেটিভ রিভিউগুলোরও ভিডিও করেছি। কেন? যেটা ভালো হবে ওনারা নিজেরাই বলবে। তো এই যে পেশেন্টের নিজ থেকে আমাদের জন্য বলা, এটা কিন্তু আমাদের জন্য একটা পাওয়া, ডাক্তার হিসাবে আমাদের জন্য অনেক বড় ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, আপনার দোয়া রইলো, ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।